অহন জানাবেন যে ফ্লাইটগুলো কি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কিনা, যারা আটকা পড়েছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন? ভোগান্তি চরমে, তবে কিছুটা হলেও কমেছে গতকালের তুলনায়। গতকাল যখন তারা অপেক্ষা করছিলেন তারা জানেননি যে কখন তারা তাদের গন্তব্যে ছেড়ে যেতে পারবে তাদের বিমান। তবে আজ সেই সমস্যার সমাধান হয়েছে কিছুটা। তারা অন্তত জানতে পারছেন যে তাদের বিমান কখন ছাড়বে, এবং সেই সব যাত্রী আমি যদি দেখি এই যে লাইনটি দেখা যাচ্ছে সেখানে কিন্তু গতকাল যারা রাত 9টার আগে যে বিমানগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল শিডিউল বিপর্যয়ের কারণে, কিন্তু তারা যেতে পারেনি। আজ সকাল থেকে সেই বিমানগুলো ছেড়ে যাচ্ছে, এবং আমরা এখনো দেখছি যে কিছু কিছু বিমান যেটি হয়তো সকাল 10টায় ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেটি 11টা 25-এ যাচ্ছে কিংবা যাবে, অথবা যেটি 11টায় ছেড়ে যাওয়ার কথা সেটি 12:30টায়, এবং চেন্নাইয়ের যেটি 10:30টায় যাওয়ার কথা সেটি দুপুর 1টায় যাবে। অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টার যে বিপর্যয় সেটি কিন্তু আছে, সেটি কাটিয়ে উঠতে নিশ্চয়ই সময় লাগবে। এবং আমরা দেখছিলাম অনেকেই বলছিলেন এই যে শিডিউল বিপর্যয় যে হলো সেটি বিমান কর্তৃপক্ষ অর্থাৎ যেই সব এয়ারলাইন্সের কাছ থেকে তারা টিকিট নিয়েছিলেন তারা বিস্তারিত তাদেরকে গতকাল জানাননি, এবং অনেকেই গতকাল থেকে যে কারণে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার পালা হয়তো শেষ হয়ে যাবে। তবে আমরা দেখছি গতকাল রাতে যেসব বিমান শিডিউল বিপর্যয়ের কারণে যেতে পারেনি কিংবা বন্ধ ছিল সেইগুলো কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আজ যে কোনো সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি, আপনি যেমন বলছিলেন 9টা 15-এ প্রথম বিমানটি অর্থাৎ বন্ধ থাকার পর 6 ঘন্টা বন্ধ থাকার পর সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়, কিন্তু তারপরেও আমরা দেখেছি রাত 10টা 11টা কিংবা 12টারও কিছু বিমান সেগুলো কিন্তু ছেড়ে যায়নি, এবং সেগুলো আজ ছেড়ে যাচ্ছে। এবং এই যে শিডিউল বিপর্যয় সেটি কাটিয়ে উঠতে নিশ্চয়ই একটু সময় লাগবে, এবং যাত্রীরা অপেক্ষা করছিলেন। তবে সেই অপেক্ষার এই বিষয়টি অন্তত তারা জানতে পারছেন যে কতক্ষণ পর ছেড়ে যাবে, যে কারণেই সেই যে ভিড়ভাট্টা সেটি কিন্তু নেই। তারা জানেন যে যেটি 12টায় যাওয়ার কথা সেটি বিকাল 4টায় যাবে, যে কারণে এই যে 4 ঘন্টার একটি সময় তারা পাচ্ছেন সেটি আগেভাগেই অনেকেই জেনে যাচ্ছেন কোনো না কোনো উপায়ে, যে কারণে সেই সিদ্ধান্ত নিয়েই তারা পরবর্তীতে বিমানবন্দরে আসার চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখেছি যে যাত্রীদের কিন্তু অন্যান্য সময়ে যে স্বাভাবিক অবস্থান, এই যে টার্মিনাল গেটের, আমি যে 4 নম্বর গেটে আছি কিংবা সামনে 5 নম্বর গেট 6 নম্বর গেট, অন্যান্য সময় যে পরিমাণ মানুষজন এখানে থাকে তার চাইতে অন্তত 2 থেকে 3 গুণ মানুষ এখন অবস্থান করছেন। বিশেষ করে যারা গ্রাম থেকে এসেছেন কিংবা এখানে হোটেলের ব্যবস্থা করতে পারেনি তারা কিন্তু আশেপাশে অবস্থান নিয়ে আছেন, যে কারণেই এত সব মানুষ এখানে দেখা যাচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর দেখা গেছে, এবং আপনি জেনে থাকবেন যে গতকালের যে ঘটনা সেটি নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। সেই শঙ্কা শুধু বাংলাদেশের এই অগ্রযাত্রা এগিয়ে যাওয়ার নয়, সেই শঙ্কা তাদের এই যে বিদেশের জীবনযাত্রা তাদের শুরু হলো কিংবা অনেকে নতুন করে যাচ্ছেন সেটি তারা শঙ্কার কথা বলছেন। এই নতুন বাংলাদেশ কতটা বা ভালো থাকবে এমন নানান শঙ্কা আছে। আমরা যদিও জানি যে এখন পর্যন্ত বেশ কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই সব কমিটি নিশ্চয়ই এমন কিছু জানাবেন সেইগুলো জেনে নিশ্চয়ই এইসব যাত্রী যারা শঙ্কা প্রকাশ করছিলেন তারা নিশ্চয়ই সন্তোষ প্রকাশ করবেন, এবং নিশ্চয়ই ভালো হবে তাদের যাত্রা। তারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন। অহন, আপনাকে ধন্যবাদ।